ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনের পক্ষে তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন অসংখ্য তাওহীদি জনতা ইসরায়েলের বিপক্ষে নানা রকম স্লোগান দিচ্ছে। দেখা যাচ্ছে দর্শক মণ্ডলী, মিছিলটি আমাদের এদিকে এগিয়ে আসছে পর্যায়ক্রমে। মিছিলের স্লোগান হচ্ছে, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। বিশ্বের নেতৃত্ব। প্রিয় দর্শক, মিছিলটি শেষ হয়ে গেল। এখন তাওহীদি জনতা একত্রে হয়ে ভাষণ দেওয়ার অপেক্ষায়। দর্শক মণ্ডলী, দেখা যাচ্ছে আমাদের পিছনে অসংখ্য তাওহীদি জনতা যারা এই মিছিলে যুক্ত হয়েছেন। এখন দেখা যাচ্ছে মিছিলটি চৌরাস্তা মোড়ে দাঁড়িয়েছে। মিছিলে দেখা যাচ্ছে অসংখ্য তাওহীদি জনতা চতুর্পাশে দেখা যাচ্ছে। দর্শক মণ্ডলী, গাজা ইসরায়েলি বিমান হামলা ও নানা রকম হত্যার প্রতিবাদে, মসজিদে আকসা ভাঙার প্রতিবাদে অসংখ্য দর্শক মণ্ডলী, মিছিলটি এই মুহূর্তে থেমে গেল। এখন নেতৃবৃন্দ যারা আছে তারা ইহুদিদের দুই গালে, ইসরায়েলের দুই গালে, ডোনাল্ড ট্রাম্পের দুই গালে, ডোনাল্ড ট্রাম্পের দুই গালে, ইসরায়েলের দুই গালে। বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো। বিশ্বের মুসলিম তীব্র গরমের মধ্যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় তাওহীদি জনতা, আপনারা জানেন 1948 সাল থেকে ফিলিস্তিনের শিশু, নারী, পুরুষ, আবার বড়দের উপর ইসরায়েলি ইহুদিবাদী নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। 2025 সালে এসে তাদের এই হত্যাযজ্ঞ থামেনি। আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনে বারবার ইসরায়েলি বাহিনী তারা বম্বের মাধ্যমে আমার শিশু ভাইদেরকে হত্যা করে যাচ্ছে। এই বিক্ষোভ মিছিল থেকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা বাংলাদেশ সরকারকে জানিয়ে দিতে চাই, ইসরায়েলি পণ্য যত সকল রয়েছে সেই সকল ইসরায়েলি পণ্য বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। এবং আমরা এই অঞ্চলে যত দোকানদার ভাই রয়েছেন আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা আজ থেকে ইসরায়েলি পণ্য ক্রয় করবেন না। এবং আমরা সাধারণ মানুষ ইসরায়েলি পণ্য বয়কট ঘোষণা করলাম।
ইসরায়েলি পণ্য যে দোকানে পাবো এই দোকানকে আমরা বয়কট করবো। মুসলমানের বাচ্চারা কখনো ইসরায়েল পণ্য ব্যবহার করতে এই সমাবেশ থেকে আমরা জানাতে চাই, আমরা ইমানের দাবিতে আমরা যদি সুযোগ হয় আমরা ফিলিস্তিনে ইহুদিবাদের বিরুদ্ধে আমরা যুদ্ধে যাবো। বাংলাদেশ সরকার জানাতে চাই, আপনারা দ্রুত সম্ভব আমাদের যুদ্ধ নেওয়ার ব্যবস্থা করুন। ইহুদিবাদীদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমাদের মুসলমান ভাইদেরকে আর যদি একটা হত্যা করা হয় তাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে দেবো। আমাদের মাঝে মাঝে বক্তব্য নিয়ে আছেন জেনারেল ভাজিল স্যার, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মৌলানা ইব্রাহিম খলিল। লিল্লাহ তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। চলো চাই যুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে বয়কট বয়কট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সংগ্রামী মুসলমান ভাইরা, আপনারা অবশ্যই জানতে পেরেছেন যে ইতিপূর্বে আমরা ইসরায়েলের বিরুদ্ধে মুসলমানদেরকে, ফিলিস্তিনি মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, গণহারে হত্যা করার জন্য আমরা প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল করেছিলাম। সংগ্রামী ভাইরা আমার, আমাদের প্রতিবাদে আজও তাদের জনক লড়ে নাই। সারা বিশ্বের মুসলমানেরা যতক্ষণ পর্যন্ত আমরা একতাবদ্ধ হয়ে না আসবো ততক্ষণ পর্যন্ত ওই ওই ইহুদি নাসারা আমাদের বিরুদ্ধে করে সংগ্রাম চালিয়ে যাবে। সংগ্রামী মুসলমান ভাইরা আমার, আমরা বাংলার 95% মুসলমান। আমরা আজকে আমাদের ইমানি শক্তির মাধ্যমে সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই যে আমরা মুসলমান। বলেছেন ও তাসিমু বিহাবিল্লাহ জামিআলা তাফাররাকু, আল্লাহ ঘোষণা দিয়েছেন মুসলমানদেরকে। রাস্তাটা ক্লিয়ার করো এখন তো। মহান রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন মুসলমানদেরকে একতাবদ্ধ হয়ে আমাদের জীবন যাপন করার জন্য তিনি শিক্ষা দিয়েছেন। সংগ্রামী ভাইরা আমার, ফিলিস্তিনের যে দৃশ্য, ফিলিস্তিনের মা বোন থেকে শুরু করে শিশু সন্তান পর্যন্ত তারা রেহাই পায় নাই। ভাইরা আমার, ফিলিস্তিনের দৃশ্য, ফিলিস্তিনের গণহত্যার কথা মনে হলে আমাদের মুসলমানিত্ব টিকে না। আমরা প্রকৃত মুসলমান যদি হয়ে থাকি তাহলে মুসলমান হিসেবে ফিলিস্তিনের ভাই বোনদের রক্ষা করার জন্য আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। ভাইরা আমার, আপনারা জানেন বর্তমান এই ডিজিটাল বিশ্বে এমন কোন বিষয় নাই যে গোপন রাখতে পারে। সংগ্রামী ভাইরা আমার, ফিলিস্তিনের মা বোনদের উপর যে নির্যাতন চালানো হয়েছে তা আমরা সবসময় দেখতে পাচ্ছি। সংগ্রামী ভাইরা আমার, আমি দেখেছি একজন মা তার সন্তান প্রসবের যে ব্যথা হয়েছে উঠেছে, তার ছোট্ট একটা সন্তান নিয়ে সে কান্না শুরু করে দিয়েছে। বিধ্বংসী সেই বিল্ডিং এর সেই পাথরের নিচে চাপা পড়ে সে কান্না করছে, কিন্তু ওই মাকে উদ্ধার করার জন্য কোনো মানুষ নেই ওই এলাকায়। সংগ্রামী ভাইয়েরা আমার, ইহুদি নাসারা সারা বিশ্বের ভিতর মেরে এক হয়েছে, কিন্তু আমরা মুসলমানেরা এখনো এক হতে পারি নাই। সংগ্রামী ভাইয়েরা, আমরা একত্রতা ঘোষণা করবো, বাংলার ওই জমিন থেকে আমরা মুসলমানেরা ফিলিস্তিনদের রক্ষা করার জন্য আমরা সংগ্রাম চালিয়ে যাব এবং সারা বিশ্বের বিরোধীদেরকে জানিয়ে দিতে চাই এখনো সময় আছে। মুসলমানদের যেই মানে শক্তি তোমরা আজও দেখো নাই, আমরা ইনশাআল্লাহ দেখিয়ে দিব। অনেকে আমরা বুঝতে পারি না, আমরা ওখানে বলাবলি করি যে ফিলিস্তিনের যে ঘটনা, ইসরায়েলের যে ঘটনা, এই বাংলাদেশ থেকে আমরা মিছিল করে সংগ্রাম করে আমরা কি করতে পারবো? সংগ্রামী ভাইয়েরা, আমাদের ভূ শক্তির অভাব রয়েছে। আমরা আমাদের সংগ্রাম মিডিয়ার যুগে, এই ডিজিটাল বিশ্বের সংগ্রামের যুগে আমরা আমাদের এই মিছিল সারা বিশ্বব্যাপী জেনে যাবে। যদি নাসারা জানতে পারবে মুসলমানেরা জেগেছে, আর আমাদের সংগ্রাম চলবে না। আমরা বলে দেবো, ইসরায়েল হবে your home, your house, your country. Don't care for you. আমরা তোমাদেরকে কোনো করি না, আমরা বেঁচে আছি। আমরা সাবধান হয়ে গেছি, মুসলমান আমরা সাবধান হয়ে গেছি। আমরা ফিলিস্তিনের সেই মা বোনদের, ফিলিস্তিনের জনসংখ্যা, ফিলিস্তিনের এই মানবদেরকে, মুসলমানদেরকে আমরা রক্ষা করার জন্য আমাদের ইমানি শক্তির মধ্যে আমরা সংগ্রাম চালিয়ে দেবো। সংগ্রামের তৌহিদ জনতা।
আমরা যেন ভুলে না যাই যে আমাদের ইমান যেন আমরা ইমানি শক্তি যেন হারিয়ে না ফেলি। আমরা আজকের এই বিক্ষোভ মিছিলের থেকে আমরা শপথ নিতে চাই, হে রব্বুল আলামিন আমাদেরকে শক্তি দান করুন। আমি আজকে এই শাওয়াল মাসের পবিত্র রোজার মতো পালন করে যাচ্ছি। এই রোজা রেখে আল্লাহ তোমার কাছে সাক্ষী রাখছি, যে সমস্ত ইহুদি নাসারা আমাদের মুসলমানদের উপর অত্যাচার করছে তাদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। সমস্ত মুসলিম ফিলিস্তিনের মানুষের অবস্থা দেখলে তারা যে অবস্থায় তারা বিপদে পড়েছে আল্লাহ, তাদের যে রক্তাক্ত যে দেহ, কত মানুষ যে তারা সেই বিল্ডিং এর তলে চাপা পড়েছে, কত মানুষ যে নৃশংসভাবে হত্যা হয়েছে তার হিসাব নেই। আমরা আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছি, হে রব্বুল আলামিন আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে তুমি রক্ষা করো। আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমাদের মহামান্য সরকার বাহাদুরকে জানিয়ে দিতে চাই, হে সরকার বাহাদুর আপনি এবং আমরা সবাই মুসলমান, তাদের মুসলমানের ইমানের শক্তির মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে প্রতিবাদ জানাচ্ছি। মুসলমানকে আপনি সহযোগিতা করুন। আমাদের সহযোগিতা করলে আমরা ফিলিস্তিনের জনগণের জন্য আমরা সংগ্রাম চালিয়ে যাব। আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ আমাদেরকে শক্তি দেন, আমাদের জনগণ মুসলমানদেরকে শক্তি দেন। যত ধরনের দলমত নির্বিশেষে আমরা মুসলমান হিসেবে যেন ওই বিধর্মী ইসরায়েলি ইহুদি নাসারাদের সংগ্রামে তাদেরকে প্রতিহত করে আমরা যেন মুসলমানরা এই বিশ্বে বিজয়ী হয়ে আমাদের মুসলমান ধর্মকে সমুন্নত করতে পারি। এই আহ্বান জানিয়ে আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে আজকে যারা এই বিক্ষোভ মিছিলে যারা উপস্থিত হয়েছেন তাদের জন্য প্রার্থনা করে তাদের ধন্যবাদ জানিয়ে, যারা আজও এই যোগদান করতে পারেন না চেষ্টা করেছেন তাদের আল্লাহর কাছে প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, ফিলিস্তিনের পক্ষে ধন্যবাদ সবাইকে আজকের এই মিছিল অংশগ্রহণ করার জন্য। পরবর্তী যে কোনো ইসলাম বিরোধী, সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী যে কোনো কর্মসূচিতে আপনারা সারা দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শেষ হয়ে গেল।